আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো ছোলার ডালের মোহনভোগ মিষ্টি। এই মোহনভোগটা দিয়ে গরম গরম চালের আটার রুটি খেতে কিন্তু বেশ মজার। আর সম্পূর্ণ ঘি এবং দুধ দিয়ে তৈরি করার কারণে বাচ্চারা কিন্তু বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। চলুন তাহলে এই মজাদার মোহনভোগের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। মোহনভোগটা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা ভিজিয়ে রাখার কারণে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে সেদ্ধ করতে হবে। ডালটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় যে কোনো হাঁড়িতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে পরিমাপটা যেমন ঠিক থাকে তেমনি ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। সম্পূর্ণ পানি ঝরিয়ে ডালটাকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানিতে ডালটা 100% সেদ্ধ হয়ে যাবে এবং এক্সট্রা কোনো পানিও এর মধ্যে অবশিষ্ট থাকবে না। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট 3টা সিটি দিয়ে নিব। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকবে। 3টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা আমি একটা সাইডে রেস্টে রেখেছিলাম। যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ডালটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে পেস্ট করে নিতে হবে। আমি এখানে শিলপাটাতে ডালগুলোকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে পেস্ট করতে গেলে সামান্য একটু পানি ব্যবহার করার কারণে ডালটা একটু পানি পানি হয়ে যায়। এজন্য আমার কাছে শিলপাটাতে বেটে নিলেই কিন্তু বেশি সুবিধা মনে হয় হালুয়াটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ ডালগুলোই একই প্রসেসে বেটে নিয়েছি। এখন এই মোহনভোগটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি। আর এই মোহনভোগটা বানাতে গেলে কিন্তু অবশ্যই ঘির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, 2 টুকরো দারুচিনি এবং 2 টুকরো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। চাইলে কিন্তু এখানে আপনারা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ঘির মধ্যে সম্পূর্ণ উপকরণগুলো অর্থাৎ গরম মশলাগুলো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ছোলার ডাল। আমি কিন্তু এখানে সবটুকু ব্যবহার করিনি, যতটুকু দিয়ে এই মোহনভোগটা তৈরি করব ততটুকুই ব্যবহার করেছি। 4-5 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে করে ডালের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যায়। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ দুধ। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা যার যার টেস্ট অনুযায়ী এখানে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং এবং চিমটি পরিমাণে লবণ। চিনিটা দেওয়ার পর এই হালুয়াটা কিন্তু আরও অনেকটা পাতলা হয়ে যাবে। জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিন্তু এভাবেই ঘন করে নিতে হবে। তারপর আবারও এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। শেষের দিকে অর্থাৎ এই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করলে এই মোহনভোগের মধ্যে এই গুঁড়া দুধটা কিন্তু মাওয়ার কাজ করবে। আবারও কিন্তু এখানে 1 চামচের মতো আমি ঘি ব্যবহার করেছিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন প্যান থেকে সম্পূর্ণ অংশটা ছেড়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে চুলায় আবারও একটা প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এখানে কিছু কাঠবাদামের কুচি, কাজু বাদাম এবং কিশমিশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিতে কিন্তু প্রথম দিকেই এই বাদামটা ভেজে ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ইনস্ট্যান্ট ঘিতে ভেজে তারপরে উপর থেকে এটা ছড়িয়ে দিলে মনে হয় এই মোহনভোগ থেকে একটা স্ট্রং ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। তারপর এটাকে এখন সার্ভ করে দেখাচ্ছি। এখানে একটা বাটির মধ্যে প্রথমেই আমি ছোলার ডালের মোহনভোগটা বেড়ে নিচ্ছি। তারপর উপর থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। খাওয়ার সময় প্রতিটা কামড়ে কামড়ে এরকম বাদাম এবং কিশমিশ পড়বে, তার সঙ্গে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার। চিন্তা করে দেখুন তো কেমন লাগবে বিষয়টা। আর এই মোহনভোগটা হেলদি এবং টেস্টি হওয়ার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে চেটেপুটে খায়। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ছোলার ডালের মোহনভোগ মিষ্টির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মোহনভোগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন।
বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।